এখন আমরা এই এমআরটি ব্র্যান্ডের ফোম ক্লিনারটি দিয়ে এই এসএস এর হাতলের উপর স্প্রে করব। চাপটি খুলে নিলাম। সলিউশনটি ব্যবহারের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে দিয়ে নিতে হবে। আমরা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার আমরা সম্পূর্ণ হাতলটিতে স্প্রে করে দিচ্ছি। আমরা এখন 10 মিনিট অপেক্ষার পর এই হাতলটিতে মাজনি দিয়ে ঘষে ক্লিন করা শুরু করব। আসুন তাহলে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা অলরেডি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এসএস এর হাতলগুলোতে বিভিন্ন জায়গায় ভাঁজ পড়ে যায়। ভাঁজগুলোতে আপনারা ভালো করে একটু ক্লিন করে নেবেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুতই এই দাগগুলো উঠে যাবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে এসএস এর যে অরিজিনাল কালার সেটা বের হয়ে আসছে। চলুন আমরা এখন ক্লিন করে দেখি। হাতলগুলো এখন একদম নতুনের মতো চকচক করছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এই হাতলটা কোনো সময় এখানে কোনো ধরনের ময়লা ছিল। দেখুন, বিশেষ করে এই ট্যাপের এই হ্যান্ডেলটা, এটাও কিন্তু অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছিল, এখন একদম চকচক করছে। তাহলে আপনিও আপনার ঘরের এসএস এর প্রতিটি জিনিস, সেটা হাতল হোক, ট্যাপ হোক, শাওয়ার হোক, ইভেন আপনার সিঙ্ক, বেসিন, প্রতিটি কর্নার ঝকঝকে চকচকে করে ফেলতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন।